হযরতে সাইয়েদনা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, নাম তো শুনেছেন আপনারা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কিতাব সুন্নি মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায়ও পড়ানো হয়। তারা সবাই তাকে ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হিসেবে সবাই জানে মানে। সুবহানাল্লাহ বলেন। কে বললাম? হযরত সাইয়েদনা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একটি কিতাব লিখলেন জজবুল কুলুব। এদিকে খেয়াল করেন, জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। এটার অর্থ কি? জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, হৃদয়ের টানে মদিনার পানে, হৃদয়ের টানে মদিনার পানে। সেই জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে হযরতে সাইয়েদনা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, কি লিখতেছেন? একজন আরাবী বেদুইন মরুবাসী পাহাড়ি এলাকার মানুষ, পাহাড়ি এলাকার মানুষ, একজন গ্রাম্য মানুষ, পাহাড়ি এলাকার মানুষ। সে বড় গুনাহ করেছে। শুনেন, সে বড় কি করেছে? গুনাহ করেছে। সে বড় গুনাহ করেছে। সে বড় গুনাহ করে ওই আয়াতে করিমা তেলাওয়াত করলো। কোন আয়াত? ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা। গুনাহ করলে আল্লাহ কোথায় যেতে বলেছেন? নবীর দরবারে। কোথায় যেতে বলেছেন? নবীর দরবারে যেতে বলেছেন। তো সেই গ্রামের লোকটা গুনাহ করেছে। গুনাহ করে ওই আয়াতের যখন সুসংবাদ পেল, গুনাহগারের গুনাহ মাফ হয় নবীর দরবারে গেলে। বড় করে বলুন সুবহানাল্লাহ। গুনাহগারের গুনাহ আল্লাহ নবীর দরবারে গেলে মাফ করবেন। সেই গ্রামের লোক দৌড়ে 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 আমার কামলিওয়ালা নবীর মদিনা তৈয়বায় চলে আসলেন। তিনি শুনতে পেলেন রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন 3 দিন হয়ে গিয়েছে। নবী আর এখন দুনিয়ায় নাই। নবী এখন রওজা শরীফের মধ্যে। কতদিন হলো? 3 দিন। এটা মুহাদ্দিস দেহলভীর লেখা, আমার নিজের না। মুহাদ্দিস দেহলভী বলেন সেই গ্রামীণ লোক একটু পেরেশান হয়ে গেল নবীকে সরাসরি না পেয়ে। এখন কি করবেন? সেই গ্রামের লোক দৌড়ে গিয়ে আমার নবীর রওজায়ে আতহারকে এইভাবে বুকে জড়িয়ে ধরলেন। আমরা ওলির দরবারে এভাবে বুকে জড়াই ধরি কিনা মাজারকে? ধরি। বলেন না। আপনি কিতাবের শুদ্ধ ব্যাখ্যা যদি করেন আপনিও পেয়ে যাবেন মাজারকে বুকে ধরা কেমন। আপনি তো শুধু না যাওয়ার শিরিকের ফতোয়ায় আছেন। আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন সেগুলো একটু মানুষকে বলেন। সেই গ্রামের লোক এইভাবে নবীর রওজায়ে আতহারকে বুকে জড়িয়ে কান্না শুরু করলো। আল্লাহ, তোমার মাহবুব নবীর দরবারে আসার জন্য তুমি বলেছো, এই ঠিকানাটা তুমি দিয়েছো। গুনাহগার গুনাহ করে পাপ করে নবীর দরবারে আসার জন্য তুমি বলেছো। আল্লাহ, আমি আসলাম। আল্লাহ, আমার গুনাহ মাফ করো। আর তুমি তো সুসংবাদ দিয়েছো আমি যখন ক্ষমা চাইব তোমার রহমতের নবী মাহবুব নবী আমার জন্য ক্ষমা চাইবেন, সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তো নবী সুপারিশ করবেন সেই আশা নিয়ে সেই পাপী বান্দা আল্লাহর দরবারে কান্না করে গুনাহ মাফ চাইতে লাগলো। হঠাৎ সেই পাপী বান্দা নিজের কানে শুনলো, কি শুনলো? আমার নবীর রওজায়ে আতহারের ভিতর থেকে আওয়াজ আসতে লাগলো, ও পাপী বান্দা, তুমি সঠিক জায়গায় চলে এসেছো। আল্লাহ বলেছেন আমি নবীর দরবারে আসার জন্য এসেছো। গুনাহ মাফ চাইছো, তুমি গুনাহ মাফ চেয়েছো। আমি রহমতের নবী তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে দিয়েছি। কদ গফিরা লাকা, কদ গফিরা লাকা, কদ গফিরা লাকা। নিশ্চয় নিশ্চয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন।